সাবেক রাষ্ট্রপতি পদত্যাগ করার পরে বিভিন্ন মহল থেকে তার বিচারের দাবি উত্থাপিত হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন সংগঠন দাবি জানিয়েছে। সেই প্রেক্ষিতে চুপ্পু সাহেব বলেছেন তিনি সংবিধানের ৫১ অনুচ্ছেদের মাধ্যমে তিনি দায় মুক্তি লাভ করেছেন। কিন্তু সংবিধানের ৫১ অনুচ্ছেদের একে বলা আছে যখন তিনি রাষ্ট্রপতি থাকবেন তখন তার কোনো কৃতকাজ অথবা কোনো অকৃতকাজের জন্য তাকে জবাবদিহি করতে হবে না। এবং ৫১(২) অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে তাকে কোনো ফৌজদারি মামলার আসামি করা যাবে না, তাকে গ্রেপ্তার করা যাবে না, জেলে নেওয়ার জন্য ওয়ারেন্ট ইস্যু করা যাবে না। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে শাহাবুদ্দিন চুপ্পু ২০১৭ সালে ইসলামী ব্যাংকের তিনি ডাইরেক্টর হয়েছিলেন এবং পরবর্তী সময়ে তিনি ভাইস চেয়ারম্যান হয়েছিলেন। এস আলমের মালিকানাধীন কোম্পানি জেএমসি বিল্ডার্সের মাধ্যমে তার জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসাবে এস আলমের সহযোগী হিসাবে তিনি ইসলামী ব্যাংকের পরিচালক হয়েছিলেন। সেই জন্য তিনি যে শেয়ার কেলেঙ্কারি করেছেন সেই শেয়ার কেলেঙ্কারি যেহেতু রাষ্ট্রপতি হওয়ার পূর্বের ঘটনা, সেই কারণে সংবিধানের ৭১ অনুচ্ছেদে তিনি দায় মুক্তি পেতে পারেন না। যেহেতু যে রাষ্ট্রপতি হওয়ার পূর্বেই তিনি ফৌজদারি অপরাধ করেছেন, সেই কারণে আমাদের সুস্পষ্ট দাবি তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তার বিরুদ্ধে মামলা সচল করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সম্মানিত গ্রাহক মণ্ডলী, জেএমসি বিল্ডার্সের পক্ষ থেকে ২% শেয়ার তিনি ক্রয় করেছিলেন এবং সেই অর্থ আরেকটি ইসলামী ব্যাংক ফার্স্ট সিটি ইসলামী ব্যাংক থেকে তিনি লুটপাট করে নিয়ে এসেছেন এবং সেই লুটপাটকৃত অর্থ দিয়ে তিনি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন। এছাড়া আমরা জানি রাষ্ট্রপতি হওয়ার পূর্বে তিনি দুদকের কমিশনার ছিলেন এবং সেই কমিশনার থাকাকালীন সময়ে তৎকালীন ফ্যাসিস্ট সরকারকে বিভিন্ন অবৈধ সুযোগ সুবিধা দিয়েছেন, অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করেছেন। সেই কারণে ২০১৭ সালের পূর্বে তার যত কৃত অপরাধ রয়েছে সেই অপরাধগুলো অবশ্যই ফৌজদারি মামলার আওতাভুক্ত হবে। সেই জন্য তার বিচার করা যাবে এবং তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা দেখেছি জাতীয় সংসদে একজন সর্বমন্ত্রী রয়েছেন যিনি সব সময় সংবিধানের কথা বলেন, তিনি জাতিকে সংবিধান শিখিয়ে থাকেন, কিন্তু তিনি সংবিধানের অপব্যাখ্যা করে তিনি বলেছেন যে রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নাই। আমরা তার এই অসত্য বক্তব্যের জন্য নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে সংবিধান বিরোধী অসত্য বক্তব্য দেওয়ার জন্য সেই অসত্য বক্তব্য তিনি পরিহার করবেন, জাতীয় সংসদে বিবৃতি দিয়ে অসত্য বক্তব্য প্রত্যাহার করবেন, এই আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকের যিনি মুখপাত্র তিনি বলেছেন যে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে আমরা তদন্ত করব না। আমাদের প্রশ্ন, জাতির প্রশ্ন, কেন শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে তদন্ত করা হবে না? তাহলে আপনাদের সাথে এস আলমের নিশ্চয়ই কোনো গোপনাদাত রয়েছে, নিশ্চয়ই আপনারা সেখান থেকে অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করেছেন, সেই কথা বিশ্বাস করার যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। বাংলাদেশ ব্যাংককে আমরা আহ্বান জানাবো যে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে তার যে অনিয়ম রয়েছে সেই অনিয়মগুলোকে আপনারা তদন্ত করবেন। সম্মানিত গ্রাহক মণ্ডলী, আপনারা দেখেছেন গতকালই প্রধানমন্ত্রীর তথ্য এবং রাজনীতি বিষয় উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তিনি বলেছেন সংবিধান অনুযায়ী শাহাবুদ্দিন চুপ্পুর বিচার করা যাবে। সংবিধানের ৫১ অনুচ্ছেদ তাকে দায় মুক্তি দিচ্ছে না। সুতরাং দুইজন, একজন মন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, একজন উপদেষ্টা পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে জাতির মধ্যে একটি বিভ্রান্তি
তৈরি করার চেষ্টা করছে। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের যে 7 দফা দাবি, সেই 7 দফা দাবির অন্যতম দাবি ছিল ইসলামী ব্যাংকে অবিলম্বে পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ গঠন করতে হবে। বাংলাদেশ ব্যাংক থেকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে, সেই কারণে আমরা ধৈর্য ধারণ করে আছি। আমরা বাংলাদেশ ব্যাংককে বলবো অবিলম্বে ইসলামী পরিচালনা পরিষদ গঠন করুন। যতদিন পর্যন্ত পরিচালনা পরিষদ গঠিত না হবে, গ্রাহকরা আস্থা ফিরে আসবে না, গ্রাহকরা স্বাচ্ছন্দ্যে ব্যাংকিং করতে পারছে না এবং কর্পোরেট হাউসগুলো ইসলামী ব্যাংকে টাকা ডিপোজিট করছে না। সেই কারণে কাল বিলম্ব না করে অবিলম্বে পরিচালনা পরিষদ গঠন করুন। ইসলামী ব্যাংকের আজকে যে রুগ্ন অবস্থা, আপনারা যদি পরিচালনা পরিষদ গঠন করতে বিলম্ব করেন তাহলে ইসলামী ব্যাংক আরো দুর্বল থেকে দুর্বল হবে। সেই দায়িত্ব বাংলাদেশ সরকার সহ বাংলাদেশ ব্যাংককে নিতে হবে। সেই জন্য অবিলম্বে আপনারা পরিচালনা পরিষদ গঠন করবেন। আজকে শাহাবুদ্দিন চুপ্পুর সহ যেই সমস্ত লুটেরা বাংলাদেশে রয়েছে, বাংলাদেশের বাইরে রয়েছে, সবাইকে দেশে ফিরিয়ে আনতে হবে। স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করুন, তাদের বিচার করুন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন। যেমনিভাবে কিছুদিন পূর্বে ভিয়েতনামে একজন ব্যাংক লুটেরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমে আগামী দিনের সকল ব্যাংক লুটেরাকে সতর্ক করা হয়েছে, বাংলাদেশে সেইভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এস আলম, তার সহযোগী শাহাবুদ্দিন চুপ্পু সহ সকল ব্যাংক লুটেরা, ঋণ খেলাপি যারা আছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন, যাতে করে তারা তাদের পরিবারের কোনো সদস্য কোনোদিন ব্যাংক লুটপাট করার জন্য কোনো ব্যাংকের পরিচালনা পরিষদে আসতে না পারে। সম্মানিত গ্রাহক মণ্ডলী, প্রিয় সাংবাদিক বন্ধু, দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।